उत्तरेर জানলা শীতকালে প্রায় বন্ধই থাকে। উত্তর দিক থেকে আসছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীত একদম আশি আশি করছে, মানে দরজার গোড়ে এসে পড়েছে আর কি। তো শীতকালের সকালবেলাতেই হালকা মিষ্টি রোদ পোহাতে বেশ লাগে, কিন্তু আমিও সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে জানলা টালনা সব সরিয়ে দিয়ে এই হালকা মিষ্টি রোদ একটু পোহালাম, তারপরে একে একে নিজের সমস্ত কিছু কাজ গুছিয়ে করতে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ অনেকটা সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি তো উঠেছি আরও সকালবেলায়, প্রায় 5টা 10 নাগাদ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু ব্যায়াম করেছি, মানে আজকে একটু প্রাণায়াম করেছি আর যোগ ব্যায়াম করেছি। একটু করার পরে একটু গ্রিন টি খেয়েছি, একা একা নিজের সাথে সময় কাটিয়েছি। তখন বাড়িটা একদম মানে নিশ্চুপ, সবাই তো ঘুমোচ্ছে। তো এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মাম পড়তে বসে পড়েছে, বাবু বেরিয়ে গেছে নিজের কাজে, এইবারে আমিও নিজের কাজে লেগে পড়েছি। তো সকালবেলা উঠে প্রথমেই তো আমার কাজ হচ্ছে ডিশওয়াশার খালি করা, ছাদের যেসব জামা কাপড় মেলা থাকে সেগুলোকে তুলে ছাদের খাটে রাখা, তারপরে ঘর বারান্দা সমস্ত বাসি ঘর বারান্দা সেগুলো ঝাড় দেওয়া। তো ঘর বারান্দা সমস্ত কিছু যা ছিল সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার ডিশওয়াশারের বাসনগুলো সমস্ত বার করে নিয়ে আমি রান্নাঘরে জায়গায় জায়গায় তুলে ফেলছি। আসলে রাত্রিবেলায় যতই দেরি হোক না কেন, রান্নাঘরটা পরিষ্কার করে ডিশওয়াশারে মানে বাসন সারাদিনের ব্যবহার করা বাসনগুলো লোড করে তারপরেই আমি ঘুমোতে যাই। ওইটাই হচ্ছে আমার দিনের একমাত্র শেষ কাজ। তা না হলে সকালবেলা ঘুম থেকে উঠে না রান্নাঘর অপরিষ্কার দেখলে ভীষণ বিরক্ত লাগে, আর মনে হয় কাজে না কোনো এনার্জিও পাওয়া যায় না। তো সকালবেলা পরিষ্কার রান্নাঘর দেখলে যেমন কাজে এনার্জিও আসে আর সময়ও অনেকটা বাঁচে। এখানে এখন আমি সকালবেলা আজকে জলখাবারে বানাচ্ছিলাম ম্যাগি। তো ম্যাগির সাথে ম্যাগি মশলা দিয়ে আমি ওটা ফুটাতে বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চপ করে নিলাম। আর এখানে দেখো এটা একটুখানি হালকা ভাজা ভাজা করে আমি ম্যাগি যেটা বয়েল করা ছিল সেটাকে মিশিয়ে ওপরে আমি চিজটা গ্রেট করে দিচ্ছি। তো খেতে খারাপ হয়েছিল না, খেতে ভালোই হয়েছিল, কিন্তু খুব ভালো হয়নি, কারণ ম্যাগিটা না একটু বেশি নরম হয়ে গিয়েছিল। আমার মাথায় ছিল না জিনিসটা, এর পরের দিনকে যখন করব আমি জিনিসটা মাথায় রাখবো যাতে একটুখানি কম নরম হয়, সেটাই আমি চেষ্টা করব। তো যাই হোক, খুব একটা ভালো হয়েছিল না, আবার এমন কিছু অখাদ্যও হয়নি, ভালো মন্দ মিশিয়েই তো হয়। হাতের রান্না প্রতিদিন যে খুবই সুস্বাদু হবে তার তো কোনো মানে নেই, খারাপ ভালো হতেই পারে। তো যাই হোক, আমার বাড়ির লোকেরা সবাই খেয়ে নিয়েছিল। তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে ওই যে যাদের জামা কাপড় যেগুলো তুলে নিয়ে আমি খাটে জড়ো করে রেখেছিলাম, তো সেইগুলো একে একে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর দেখবে জিনিসপত্র না সময় যদি গুছিয়ে করে রাখা যায় তাহলে কাজের চাপটা অনেকটা কমে যায়। আমি যেহেতু একা হাতে আমার ঘরের কাজ করি, সেই জন্য যখন যেভাবে পারি তখনকার কাজটা তখনই গুছিয়ে করে নিই। তো এইবার জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করা হয়ে গেছে, একে আলনা এগুলো সব তুলে দেবো। আর কিছু জামা কাপড়ের মধ্যে আছে যেগুলো আলমারিতে তুলতে হবে, সেগুলো আলমারিতে তুলে দেবো। তো আজকে বাবু সকালবেলা যখন বেরিয়েছিল আসার সময় কিছু একটু সবজি বাজার করে নিয়ে এসেছিল। আলু পেঁয়াজ আছে, সেই জন্য আলু পেঁয়াজ আনেনি, বাকি সবজি নিয়ে এসছে। এই শীতে এই প্রথম এটো আমার কড়াইশুঁটি, টমেটো, কড়াইশুঁটি, মূলো, ধনেপাতা, বেগুন, শিম, গাজর, বিনস, যেটুকুনি মনে পড়লো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবজিগুলো একে একে ধুয়ে নিয়ে আমি একটু রোদে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপরে ফ্রিজের ওই ব্যাগে ভরে ভরে আমি বক্সে রেখে দেবো। আজকে দুপুরে একটা স্পেশাল রেসিপি বানাবো, তাই ইচ্ছা আছে। পমফ্রেট মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এখানে 7 পিস মতো মাছ আছে, সেই জন্য ভাবলাম 3 পিস মাছের পমফ্রেট ফ্রাই করি। আর রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর 4 পিস মাছের পমফ্রেট মাছের কষা বানাবো।
তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছগুলো যে ফ্রাই করব সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, সেই জন্য মাছগুলো এমনিতেই মুখ ছাড়িয়ে বাজার থেকে কিনে আনা হয়েছে। তো সেই জন্য আমি একটুখানি ঘরে যে ছুরি আছে মাছ কাটার জন্য খুব ধারালো ছুরি দরকার হয়, তো আমার সেরকম নেই। এটা একটা ছোট কড়া টাইপের ছুরি রয়েছে, সেই দিয়ে আমি মাছের গাটা এরকম চিড়ে নিলাম, যাতে পমফ্রেট মশলা ফ্রাই যখন আমি বানাবো মশলাগুলো যাতে পমফ্রেট মাছের ভিতরে যায়, স্বাদটা যাতে ভালো আসে ওই জন্যেই। তো একে একে এরকমভাবে কড়ার ছুরি দিয়ে আমি চিড়ে নিচ্ছিলাম। 3 পিস মাছ এখানে ভালো করে চেরা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে লেবুর রস, তারপরে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে ভালো করে মাছটাকে লবণ, লেবুর রস, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। ব্যাস এইবারে ভালো করে সবটা মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। অনেকে এটা ফ্রিজেও রেখে দেয় ম্যারিনেশনের জন্য, তো আমি বাইরেই রেখে দিয়েছিলাম। আর বাকি যে 4 পিস মাছ ছিল সেই মাছগুলোকে ধুয়ে আমি বাটিতে নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নেব। এই 4 পিস মাছ দিয়ে আমি বানাবো পমফ্রেট কষা। কষার জন্য পমফ্রেট মাছের লবণ হলুদ মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, আর ওইদিকে ম্যারিনেশনের জন্য তো এখনও আধা ঘন্টা হয়নি, পমফ্রেট মশলা ফ্রাই যেটা বানাবো সেটা ঢাকা দেওয়া রয়েছে। তো ভাবলাম এই ফাঁকে একটুখানি আরও যে টুকটাক রান্নাঘরের কাজ আছে সেগুলো সেরে ফেলি। বেসনের প্যাকেট ছিল, বেসনটাকে খালি করে নিলাম, আর বিস্কিটের প্যাকেট আনা হয়েছে, সেই বিস্কিটের প্যাকেটটাও আমি কন্টেনারে ঢেলে কন্টেনারগুলো আমি জায়গায় তুলে দেবো। বাসনপত্রের সাথে সাথে খাবার জিনিসগুলোকেও ক্যাবিনেটের আলাদা আলাদা জায়গায় রাখার চেষ্টা করি। যেমন বিস্কিটের কন্টেনারটা আমি যে ক্যাবিনেটের যে তাকে রাখলাম ওইখানটাতে আমার জলখাবারের জন্য যা যা ব্যবহার করি আমরা সেই সব খাবারগুলোই থাকে, যেমন কর্নফ্লেক্স, ছাতু, চিড়ে, সাবু, মুড়ি, বিস্কিট, আর বর্নভিটা রয়েছে, হরলিক্স আছে, ওইগুলোই ওইখানে থাকে। আর এবারে আমি এখানে চাল নিয়ে এসেছি, চালটা ধুয়ে ভাতটা বসাবো সেই জোগাড় করছি আমি এইখানটাতে। আর এখানে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, এই গ্যাস বার্নারটা আর এই ইলেকট্রিক কেটলটা এইবারে ভাইফোঁটায় উপহার স্বরূপ আমি পেয়েছি। উপহার তো আরও পেয়েছি, এই দুটো জিনিস আমি দেখাতে পারলাম, সেই জন্য এই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, আর প্রথমে ভাবলাম পমফ্রেট মাছের কষাটা বানিয়ে ফেলি। আজকে আর সেরকম কিছু রান্না করব না, ভাত হবে, পমফ্রেট মাছের মশলা ফ্রাই হবে আর পমফ্রেট মাছের কষা। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে পমফ্রেট মাছের কষাটা বানাবার জন্য আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে আমি একে একে প্রথমে মাছগুলো ভেজে নেব, আর ওদিকে ভাতটা ফুটে গেছে বলে আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি, আবার একটু পরেই আমি ভাতটার ফ্যানটা গেলে দেবো। তো মাছ ভাজা হয়ে গেলে এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে, আর অল্প একটুখানি পেঁয়াজ এর মধ্যে ভেজে নিচ্ছি। মানে আমি 4টে মাছ বানাবার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে ভেজে নিলাম, আর বাকি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের সাথে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটো আর ধনে আর জিরে গুঁড়ো। ব্যাস সব মশলা মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে পরে তারপরে সামান্য গরম জল মিশিয়ে দিয়েছি। ফুটে ওঠাতে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। ব্যাস পমফ্রেট মাছের কষা রেডি হয়ে গেছে। খেতে খুব ভালো হয়েছিল, আর কষ্ট করে রান্না করার পরে যদি সবাই খেয়ে বলে যে না ভালো হয়েছে, সে যাই রান্না করি না কেন তাহলে মনটা বেশ একটু ভালোই লাগে। ওই যে বললাম হাতের রান্না
কোনো দিনও ঠিক হয়, কোনো দিনও একটু বেঠিক হয়, ভালো মন্দ মিশিয়েই হয়। কোনো দিনও লবণ বেশি, কোনো দিনও লবণ কম, কোনো দিনও ঝাল মারাত্মক হয়ে যায়, কোনো দিনও লঙ্কার ঝালই থাকে না। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই হয়। তো আজকের রান্নাটা যেমন পেরেছিলাম আমি করেছিলাম, ভালো লেগেছে সবার। আমি জানি তোমরা এর থেকে অনেক বেশি অনেক সুন্দর করে করো। আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটাও আমার হয়ে গেছে। ঢাকাটা চেঞ্জ করে আমি ভাতের ফ্যানটা গেলে দিলাম। আর এইবারে আমি বানাবো পমফ্রেট মশলা ফ্রাই। আর এই ফ্রাইটা আমি বানিয়েছি পুরোপুরি ঘিতে। তো এখানে 3টে মাছ ফ্রাই করতে আমি 1 চামচ মতো ঘি ইউজ করেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এপিটোপিট করে একটু ঢাকা চাপা দিয়ে মাছটা ফ্রাই করেছিলাম। খেতে সত্যি খুব ভালো হয়েছিল, এটাও বলছি, এটাও খেতে খুব ভালো হয়েছিল। ওপরে লেবুর রস দিয়ে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা, স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগছিল গরম গরম। আর ঘিয়েরও একটা বেশ গন্ধও ছিল। এই রেসিপিটা খুবই সহজভাবেই আমি বানিয়েছিলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমরা ঘরে ট্রাই করে দেখো, আমার মনে হয় না তোমাদের খুব একটা খারাপ লাগবে। তো আজকে দুপুরের মতো রান্নাবান্নার পার্ট আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে বলতে পারো পমফ্রেট দিবস। আর কিছুই রান্না করিনি, পমফ্রেট ফ্রাই আর পমফ্রেট কষা। মনেই হলো যে আজকে পমফ্রেট মাছ দিয়ে এরকম বানাবো, সেই জন্য ঝটপট যেমন চিন্তা তেমন কাজ করেই ফেললাম। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়াতে ভাতও ওদিকে হয়ে গেছে। তোমরা দেখলে আমি ভাতের ফ্যানও গেলে নিয়েছি। তো এবারে আমি ঘরটর মুছে স্নান করতে চলে যাব। স্নান টান করে আমার পুজো টুজো করাও সমস্ত কিছু হয়ে গেছে। এখন প্রায় বেলা 1:30 মতো বাজে। তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো মামামকে খাবারটা আগে সার্ভ করে দিয়েছি, তারপরে আমরা একে একে নিয়েছি। আমরা 3জনই দুপুরের খাবারটা একসাথে খেয়েছি, বাবু এসে গেছে বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। টাটা।